আমার জীবনটা মানে আমি কত কষ্ট কইরা টাইসনের আমি তো বাসায় ছিলাম না, একটা ঝামেলার মধ্যে ভাই, ইসলামী ব্যাংকের একটা ঝামেলা। সেই ঝামেলা নিয়ে আবার মানে আমার এক মানে কি বলে এটারে, মেয়ে জামাই সম্পর্ক। ওর হচ্ছে অ্যাকাউন্টে টাকা ছিল, সেই টাকা উঠাইতে আবার ঝামেলা হয়েছে। তো সেটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম, এর মধ্যে টাইসনের কামড়াইছে মনে করেন। আপনার কয়টা করতে ছিল অনুজন? সর আমি হলুদ হলুদ লাগাই দিব। কোন জায়গায় দিয়েছে কামড়? টাইসন বসো, টাইসন পাটা কামড়ে রাখে নাই, ওরে যে অবস্থা করছে। ওষুধটা দিয়ে দিই। আরে ওই ঘরের নানুর মাথায় সমস্যা থাকলেও এই যে দেখেন ডাব পারছে তারা, তো এই ডাব আবার আমাদের দিছে একটা। ডাব যতবারই পারছে ততবারই মানে দুই একবার ছাড়া সববারই আমাদেরকে একটা একটা করে ডাব দিছে। আব্রাহিমকে আর কি বলছে, আব্রাহিম রেখা হইও। ও বাবা, তোমাকে ডাব দিয়েছে দেখেছো তুমি? আসো ডাবটা নিয়ে আসো, আমরা খাবো। ওদিকে না আব্বা, ও ভাই এদিকে এদিকে বাবাই। মাগরিবের আজানের সময় এখন আমার অবস্থা দেখলে আপনারা ভয় পাবেন। দাঁড়ান, দেখা যাইতেছে না কিছুই, কপালে ঘাম দেখলে বুঝবেন অনেক কষ্টের কিছু কাজ করছি আর কি মাত্র। আর এদিকে আজানও দিয়ে দিল। জরুরি কাজ ছিল ভাই, ওই যে আইপিএস নষ্ট হয়ে গেছিলো, তো আমি চাইছিলাম পরে খাবো, তো নুরজান আমার কষ্ট দেখা বলতেছে যে আসলে আমি এই দাঁড়ান, কষ্ট কেমন হয়েছে ভাই। ওই আইপিএস আনতে যাইয়া ওদিকে আমাদের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করো। ওই আইপিএস আনতে যাইয়া আপনার কি বলে কাদার মধ্যে মানে পইরা তারপর কোনো মতে ভাই বাইকটা নিয়ে আসছি আর কি। বাইকটা ধুইলাম, আবার দেখেন এই অবস্থা হয়ে গেছে। আবার নিবো কেমনে ভাই, ওটা একলা উঠে নিয়ে যাওয়া সম্ভব না। একজন লোক নিয়ে আসছি, সে গেছে ব্লাড দিতে। হ্যাঁ, ব্লাড দিতে যাইয়া ভাই এটা অনেক কাহিনী, আজানোর সময় বলা যাবে না। তাতে দো কাটাই ভালো হয়নি আজকে, কালা কালা দেওয়া যায়। আরও কাটবে, আরও কাটবে। ওরম করে কাটো কাটায়, তুমি যেরকম করে কাটো। নুরজান ওই ছিলে না, এরকম করে কাটে সবসময়। এটা ধার হইলে কাটতে মজা কি কাটছে ভালো, তাল কাটতে পারছে নুরজান এরকম করে ভালোভাবে। তাল মনে হয় তাহলে ডাবের সাথে নরম হয়, তাহলে আঁশ কম, ডাবে আঁশ বেশি নাকি কাঁচা তালের আঁশ কম? কাঁচা তালে যা আঁশ তার সাথে কাঁচা ডাবে আঁশ বেশি। বুঝতে পারছি আমি, তাহলে মনে হয় এটা একাল কচি ডাব না, বুঝুন জান দেখতে ছোট হইলো, কচি ডাব না। এবার ঠিক আছে, দেখো সিটটা উঠবে না, দেখো ওমা ও হয়ে গেছে। তুমি এটা থুয়ে ঠিক ভুল করছো, আর কাটা লাগবে। হ্যাঁ নিচে কোপ দিয়ে লো, ময়লার মধ্যে পরে নেই দাও। হ্যাঁ তুমি খাবো বা এক গ্লাস নিও, তাতে যাও। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মিষ্টি মিষ্টি টক টক। ও বাবা, টক টক বেশি ভালো লাগছে। আমাদের বাঙালিদের মুখে কেমন জানি টক ঝাল মিষ্টি এই জিনিসটা খুব মানে যায়। দাদা ভিডিওটা বন্ধ করি। আমার জীবনটা মানে আমি কত কষ্ট কইরা এই আইপিএসের জন্য ভাই, আইপিএসটা কত উপকার করে দেখেন। মোবাইলে চার্জ দিতে পারি, বৃষ্টি হইলো। আগে তো কম্পিউটার ছিল, আমার কম্পিউটার পিসি নাই এখন, মানে এখন আর ওই চার্জ যায় না। হ্যাঁ, আমরা মানে ভালো মতো আলহামদুলিল্লাহ চলতেছিলাম। সেইটারে মানে এখন বললে তো এই যাবে দোষ ফাইমে যায়। এই হিটার এটা লাগাই দিছে, এটা লাগাইলে এটা হিটারের একটা হিটারের অনেক মানে ওয়াট টানে, হিটারের কারণে গেছে আইপিএস নষ্ট হইয়া। এই কাজ ও একটা করে নাই, এই নুরজান করছে আরো দুইবার। হ্যাঁ করার লেগে দিছে, ওটা তোমার আইপিএস করার লেগে দিছে, ওটা তোমার কই নেই, তুমি আরো নষ্ট করো নাই। ভালো, আর তুই জানো না তো নাহলে না জানে, তাহলে এ তো জানে। হ্যাঁ এখন কারেন্টটা গেলে মনে করেন আমরা একবারে এখন অন্ধকার। কিছু বাবা না না বাবা কিছু বলেন না না না, এটা এই নিয়া আমি আপনার বলি, এই নিয়া এই আইপিএসটা নষ্ট হয়েছে কমপক্ষে মনে হয় যে 15 বার।
আর এই 15 বার ভাই কাদার মধ্যে রাস্তার অবস্থা আপনারা তো দেখছেনই। ওই রাস্তার মধ্যে মনে করেন যে আমার এই মানে বাইক চালাইতে পারি না, সব দিক দিয়ে যে কত কষ্ট ভাই, সেটার মধ্যে আমার লোকজনও নাই কেউ। একটা ছোটো ভাই ছিল, সে ছোটো ভাই ওর কাজে চলে গেছে, 1 লাখ ওটা নেওয়া ওজন ওজন আছে। এখন সেটা ওই দেখেন পড়ে রয়েছে সর, হ্যাঁ। এখন আবার এটা নিয়ে আবার সেই দোকানে যাও, আর একটা দোকানের কাছে একই সমস্যা নিয়ে কয়বার তাও তো আলহামদুলিল্লাহ যে এটা মানে এমনি একবারে বাদ হয়ে যায় না, হ্যাঁ। তাও তো অনেক টাকা খরচ, কি বলবো। এটা এটা কত ওয়াট টানে আল্লাহ জানে, এটা এটা কী লেখা আছে নাকি আল্লাহ জানে, হ্যাঁ। এটা এটা অনেক ওয়াট, এটা এটা লেখা নেই কোথাও। এটা একটা বুঝে না ভাই, এটা পানি মুহূর্তের মধ্যে গরম করে ফেলে, তো এটা পাওয়ার লাগে না। এখন নষ্ট হয়েছে, এখন তোমরা বইয়া বইয়া, ঠিক আছে। না আমার লস একলার, ফাইমা নিজেও মোবাইল চার্জ দিতে পারবে না, হ্যাঁ। চা এই রুমে যদি চা চলে, এই রুমের মধ্যে যেটা গরম আর একবার ভাঙ্গি হলে মোটার ওটা লাগবেই না। এটাও কিন্তু অনেক উপকারী আলহামদুলিল্লাহ ভাই, এটা স্বীকার করতে হবে এই জিনিসটা। এটা হিটারগুলো আপনার অনেকের বাড়িতে আছে আমি জানি, এই হিটার অনেক ভালো, এগুলো অনেক উপকারী ভাই। দেখেন হঠাৎ করে আপনার পানি গরম 1 মিনিটের মধ্যে পানি গরম হয়ে যায়, এগুলো অনেক ভালো ভালো, আবার রিস্কও আছে। এখন আবার কি, আবার এখন ওই ঠক্কর ঠক্কর করতে করতে আবার যাওয়া লাগবে, জীবনটা শেষ। ওটা এখন আপনারা বলতে পারেন ভাই আপনি বোনের সাথে চিলাচিলি করেন, ওয়াইফের সাথে চিলাচিলি করেন, ভাই 10 বার একটা মানুষ কেমনে যায় বলেন আপনারা, হ্যাঁ। বিভিন্নভাবে নষ্ট হয়েছে আগে, হ্যাঁ, কারেন্টের মানে ভোল্টেজের কারণে। এরপর নূরজান 2 বার নষ্ট করছে, এরকম হইলে কেমনে বলেন। ফাইমে জানে না ঠিক, ফাইমে তো আইসি কয়দিন হয়েছে, আমার দোষ ধরবেনি আপনারা। আমি কি বলবো বুঝি না ভাই, বারবার এটা নিয়ে আমি কেমনে যাম বলেন, আমার কেউ আছে এখানে কারে নিয়ে যাবো এটা ধরে, আমার খালি হুন্ডা থাকলেও নেওয়া যায় না ভাই, এত ওজন এটা। আজকে ফাইমের উপরে একটা অন্যায় হয়ে গেছে একবারে। আমি তো আজকে হাঁস খাওয়ার জন্য হাঁস আনছি, তো ফাইমার জন্য আসলে করে তেমন কিছু নাই, ডিম ছিল দুপুরবেলা ডিম খাইছে, তো এই জন্য আবার ফাইমার একটা পছন্দের জিনিস অনেক কষ্টে আনছি। কি কষ্টে আনছি এটা তো আপনারা দেখছেনই, একেবারে পাকা ঘ্রাণ বেরোইতেছে আপনার। এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদের কাঁঠাল আর কি। এটা ময়না খাবে বাবা, নাহলে ময়না কি খাবে, হ্যাঁ। ফাইমার এমনি শরীরটা ভালো না, বাং ফাইনা নরম আছে। বিসমিল্লা করে বাং, বিসমিল্লা, যাতে কাঁঠালটা ভালো হয়। মানে ওই গাছের কাঁঠাল আমিও খাইনি এখন পর্যন্ত। ওরা আঙ্গুল দিয়ে ঢুকাই দিব একটা, যে কোনো বা কিছু দিয়ে কাটতে দিব। পারছস দেখি তো কাঁঠালটা কেমন হয়েছে। এই গাছের কাঁঠাল একটাও খাইনি, মাশাআল্লাহ রে ক্ষমা নেই। মানে এমনি কি বলে মানুষ এত পাগলে কাঁঠালের জন্য, পুরোটা ভাঙতে হয় নাকি, পুরো খুলতেছস কেন? তা আমার কাছে দাম ভাঙ্গি এক দে, দেনে 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 দে, জিনিস পারবি না জিনিস। কাঁঠালটা সুন্দর রে, দেখছস কাঁঠালটা কত সুন্দর কাঁঠাল, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাইমা ডুবসে উড়াই ধর দি, এই দেখেন ফাইমার রাগ ভাঙাই দিলাম কাঁঠাল খাওয়াইয়া। যেই কাঁঠাল একটা বিসমিল্লাহ করে দিই, আল্লাহ দেখছো কাঁঠালের কোয়ালিটি দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ কইছো? এই আড়ি একটা ফালের মধ্যে আড়ি লাগামু। এই কাঁঠালের মতো মজা কাঁঠাল খুব কম খাইছি। ফাইমা খাইছস? খাইছে আমি এখনো। এটা খা, বিল্লাহ লাগবে খাম না। ও তুই খাইছ না বই আসলে। সব উড়ে সব খাইলাম মাম্মা না। কিন্তু কাঁঠালের কোয়ার মানে ছোট কাঁঠাল তো, ছোট ছোট এটা বড় টানবো না, এই মসজিদের কাঁঠাল এটা খাইতে হইবে। কাঁঠাল ওই আল্লাহর রহমতে সব নিছে আমি করে দিছি। আরে এগুলো রাখতে দে, আরে লাগাম না, তুমি না খেতে বলে খাইও না। আজ খেয়ে ভালো দি ভালো রে মু ভালো দেই, আতে করে দে পুটতে পুটতে কা ছোট ছোট কাঁঠালই তো ছোট, কত ছোট কাঁঠাল না এটা, কত হইছে দে মা। খালি গো এখন রাখো, এখন রাখো, ফেলো ফেলো, আচ্ছা ফেলো।
তা খাও। আমি তো 10 কোয়া খাই ফেলছি। একটা নাও, তুমি একটা নাও, একটা নাও। ওই চাউডিস নেন দৌড়ে নিয়ে খাই, একটু খাইতে ভালো লাগে। এই কেলালে আমার পছন্দ, মানে দেখেন এই কত নরম, এই দেখেন এই নরমও না, আবার এখন নরমও না, এই দেখেন এই শক্তও না। হুম হুম, চাপ দিলে রস পড়ে। কত কালার আছে, অনেক কালার আছে ভাই মা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেশি করে শুরু শুরু এত হবে, আল্লাহ জানে, আল্লাহ ছিল হবে ইনশাল্লাহ। এটা কি জানি কইতেন জান, কি জানি কইতে বললে গেছি, মনে পড়ে না। ওগুলো ওই যে ভাই, হ্যাঁ হ্যাঁ, ওইটাও কাঁঠাল, ওটাও খায় সবাই। কি যেন নাম বলে ওটার, কি বলেন বরিশালের মাছ বলেন তো? কাঁঠালের মতো আটি থাকে না, কিন্তু কাঁঠালের মতো দেখতে, কোয়ার মতো। সেটার কি বলে জানি, দে আমাকে ওটা দিয়ে জায়গা ঘরে জায়গা। আপনি ভালো দিস না, ওরকম দাঁড়িয়েছে, ওটা আপাতত এখানে রাখ, ওই জায়গায় রাখ, ওই সাইডে রাখ, দে দে ওটা দিয়ে জায়গা। তুমি তোমারটা ফেলে দাও বাবা। হাতে ওঠে না আর, নুরজন 2-3টা লই এলো। যা যা, হ্যাঁ পোলা পারবে খাও গিয়ে যাও। আলহামদুলিল্লাহ, কাঁঠাল ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যে আমাদের এই ছাদ ঢালাই দিছি না, এই ছাদ ঢালাইয়ের প্রথম অংশ তো হচ্ছে আমাদের যে রুম, হ্যাঁ রুমগুলার, তো ওই অংশ তো আগে ছাদ ঢালাই দিছি। এরপরে যে এই সাইড ছাদ ঢালাই দিছি না, এই ছাদ ঢালাই ভাই একটু ভালো হয় নাই। মানে দেখেন ছোপ 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 ছোপ, ওইটা এত ক্লিন একবার পরিষ্কার ছাদ ঢালাই ছিল। এখানে এখানে ভাঙাচুরা বা কেমন কেমন, হ্যাঁ দাগ দাগ, প্লেন শিট যেগুলো বসানো ছিল সবগুলোর একটা দাগ, বিশাল বিশাল উঁচা নিচা, খুব বাজে একটা ছাদ ঢালাই হয়েছে এটা, খুব বাজে। আবার এই সাইড থেকে আপনার একটু ডাইবাও গেছে, হ্যাঁ মানে এই সাইডে যেই বাঁশগুলো ছিল সেই বাঁশগুলো ওরা মানে যারা কাজ করছে এরা খেয়াল করে নাই, বাঁশগুলো নিচের দিকে ডাইবে গেছে, ছাদ হালকা একটু এই সাইডটা, হ্যাঁ একটু নিচের দিকে ডাইবে গেছে। ওটা খেয়াল করলে বোঝা যায় আর কি। ওটা ঠিক করা যাবে, ঠিক করতে গেলে আপনার বেশি পরিমাণে আপনার করতে হবে, আস্তরের সময় বেশি করতে হবে, সিমেন্ট বালু দিতে হবে, মানে অনেক বেশি বালু লাগবে আর কি, সিমেন্ট লাগবে এটা সমান করার জন্য, যেহেতু এক সাইডে সমস্যা হয়েছে। তাকে এবার আর ইনশাল্লাহ ভালো মিস্ত্রি দিয়ে কাজ করতে হবে। মেইন যে মিস্ত্রি আমাদের, উনি অনেক ভালো, যে ভাই সম্পর্ক, ওনার কাজ সবসময় ভালো হয়েছে। উনি ছিল না এই সাইডটা, কি হয়েছে? ও বাবা হ্যাঁ, আমি বলছি কান্না করো, মানে এই সাইডটা ঢালাই দেওয়ার সময় উনি ছিল না, কিন্তু ওই সাইডটা দেওয়ার সময় ওইটা অনেক ভালো ঢালাই হয়েছে। উনি ছাড়া কাজ করা যাবে না, খুব বাজে ছাদ ঢালাইছে এটা। এই দেখেন, এটা একটা ব্লুটুথ সাউন্ড বক্স, এটা দেখতেও সুন্দর, আর এটা হচ্ছে কিনছিলাম 900 টাকা না কত টাকায়। এটা কেনার পরে ভাই অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। আমার তো এখন কম্পিউটার নাই, তো এখন সারাদিন মানে বাসায় থাকলে এটা দিয়ে হচ্ছে, মানে ফ্রি থাকলে প্রথমে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার চারকুল শুনি, তারপরে হচ্ছে আপনার সূরা মারিয়াম, এটা মানে পছন্দের সূরা, সব সুরই পছন্দ, কিন্তু মারিয়ামটা আমার সুর ভালো লাগে ওই সূরার, হ্যাঁ ওই সূরার মধ্যে আবার আবদুল্লাহর নামটাও আছে, তো সেই জন্য ওটা বেশি শুনি একটু, মানে প্রতি সকাল উঠে এটা করি আর কি। তো এটা কিনে আসলে ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ উপকারী হয়েছে। অনেক সূরা শোনা হয় এখন, মানে দেখা গেলো সাইরা একটু বাতাসে আসলে বাতাসে বসে থাকলাম, বাই দেখেন এখন নিরিবিলি অবস্থা, এখন সাইরা শুনবো এখন আর কি, ভালো উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সূরা শোনা হয় এখন। তারপরে আপনার আরিফ বিন হাবিবের, মুফতি আরিফ বিন হাবিব, ওনার ওয়াজ শোনা হয়। আপনারা ওনার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ।